বর্ষার এক সকাল। ছোট্ট এক ঘরে বসে আছে জবা আর তার ছেলে সানি। বাইরে জোরে বৃষ্টি, কিন্তু ঘরের চুলায় আজও উঠেনি কোনো হাঁড়ি। সানির পেট খালি, মুখে কথা নেই। জবা ছেলেকে চেয়ে চেয়ে শুধু একটা কথাই ভাবে, পেটের খিদা আর মায়ের অসহায়তা। কে বুঝবে এই ভিজে সকালের ব্যথা? হে খোদা, কেন আমাদের গরিব বানালে? 3 দিন হয়ে গেল চুলায় আগুন জ্বলেনি। ছেলেটা না খেয়েই ঘরে চুপচাপ বসে আছে। একজন মা হয়ে শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই পারি না। আমি কিছু খেতে চাই না, আমার খিদা নাই। ঘরে কিছু থাকলে তুমি খেয়ে নাও। একসময় বাজারে রবির দোকানে ভিড় লেগেই থাকতো। মানুষ লাইন দিত, হাসি মুখে বাজার করত। কিন্তু এখন জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। আগের মতো বাজার নেওয়া তো স্বপ্ন হয়ে গেছে। পকেট দেখে নয়, এখন মানুষ বাজার দেখে হাঁপায়। এ কি রবি দাদা, 3 দিন আগে যে পেঁয়াজ 40 টাকায় নিচ্ছিলাম, আজকে সেইটা 300। পেঁয়াজের দাম দেখলে তো মনে হয় পেঁয়াজ না সোনা বেচতাছেন। দিদি, আমার কি আর করার আছে? 3 দিন আগেও পেঁয়াজ 40 টাকায় দিচ্ছি, আজ পাইকারি বাজারে দামই 280। আমি তো লাভের চিন্তা করি না, শুধু সংসার টিকায় রাখি। কিন্তু পাইকার যদি দাম বাড়ায়, আমি কম কেমনে বেচি বলেন? এই বাজারে মনে হয় কাঁচা সবজির দামই বেশি। মাংস কিনতে গেলে আর ভয় পায় না, কিন্তু টমেটো আর পেঁয়াজের সামনে দাঁড়ালেই বুক কাঁপে। আগে ভাবতাম মাংস বিলাসিতা, এখন সবজিই রাজা। পাইকারি মজনু তার গুদামে বসে টাকা গুনছে। পাশে তার দাস দাঁড়িয়ে আছে। বাজার গরম থাকলে তো লাভই বেশি হয়। গরিব মরুক, আমি তো কোটি টাকার মাল বেচি। আমার কাছে তাদের আর কোনো গুরুত্ব নেই। ব্যবসা তো ব্যবসাই, লাভ না হলে তো কোনো কাজ হয় না। আমি শুধু নিজের স্বার্থ দেখি। মালিক, দাম কমলে কিন্তু বিক্রি বাড়ে, মানুষ খুশি হয়, বেশি কেনে, তখন কম লাভেও বেশি মাল যায়। আসল বুদ্ধি এখানেই, দাম একটু ছাড়লে বাজার হাতের মুঠোয় আসে। না রে ভাই, মুনাফাই রাজা। এ বাজারে লাভ না করলে কেউ চিনে না। গরিব মরল কি বাঁচল সেটার হিসাব রাখার সময় কই? আমার হিসাব একটাই, পণ্য যাবে, টাকা আসবে। আবেগে চালালে পকেট ফাঁকা, বুদ্ধিতে চালালেই মালিক বড়। এই বলে মজনু তার দাসকে থামিয়ে দিল। গ্রামের সবারই এখন নাজেহাল অবস্থা। কারো ঘরে ভাত নেই, কারো ঘরে তরি তরকারি নেই। বাজারের দাম এমন হারে বাড়তেছে যেন গরিব মানুষের বাঁচার অধিকারই নাই। এভাবে আর কতদিন চলবে? কতদিন না খেয়ে থাকতে হবে? ছোট বাচ্চাটার মুখের দিকে তাকাতেও ভয় লাগে এখন। কালকে মেয়েটা না খেয়েই ঘুমিয়ে গেছে, কিছু জোটাতে পারিনি ওর জন্য। নিজেকে আজ বড় অসহায় লাগছে। এভাবে থাকলে হবে না, আমাদের এবার কিছু একটা করতেই হবে। চুপ থাকলে কেউ বাঁচাবে না, নিজেকেই লড়তে হবে। পরের দিন সকাল থেকেই বাজারের চারপাশ ফাঁকা, একটাও লোক নেই। রবি বসে আছে দোকানে, ভাবছে আজ একটাও ক্রেতা আসলো না। ব্যবসার ভবিষ্যৎও অন্ধকার লাগতেছে। দোকান নিয়ে কি করবে বুঝতেছি না। দাম এত বাড়ছে যে কেউ আর বাজারে আসতেই চায় না। আজ সারাদিন পার হয়ে গেল, দোকানে একটা ক্রেতাও ঢুকলো না। এইভাবে চললে তো না খেয়ে মরতে হবে। সবজির আগুনের জন্য তো মনে হয় আমার চায়ের দোকানেরও এবার লাল বাতি জ্বলবে। এই বাজারে টিকে থাকাই দায় হয়ে গেছে। গুদাম ঘর ভর্তি জিনিসপত্র সব পচে যাচ্ছে, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বিক্রি তো কিছুই হচ্ছে না। মাল কিনে গুদামে ভরছি, কিন্তু খুচরো ব্যবসায়ীরা কেউ নিতে আসছে না। এইভাবে চললে তো ব্যবসার 12টা বেজে যাবে। গ্রামীণ জনগণ এখন এত দামে বাজারে জিনিসপত্র কিনতে পারছে না। তাই গ্রামের মানুষ মিলে শপথ করেছে, বাজার না কমালে তারা কেউ একজনও বাজারে যাবে না। তাই তারা এখন বাজার করা বন্ধ করে দিয়েছে। তাহলে কি করি বলো তো? ঠিক আছে, বাজারের দাম আগের মতোই সচল করে দিচ্ছি। তাহলে বিক্রিও বাড়বে আর আমার গ্রামের মানুষগুলোরও উপকার হবে। সবাই যেন কম দামে হলেও 2 বেলা খেতে পারে। কম লাভ হোক, কিন্তু ব্যবসা টিকে থাকুক। একেই তো বলে, চাপে পড়লে বাঘেও ঘাস খায়। সময় খারাপ গেলে রাজাও ভাত না পেয়ে শুকনো মুড়ি। এরপর বাজার ধীরে ধীরে আবার সচলতায় ফিরে আসে। জিনিসের দাম কমে যায়, বিক্রি বাড়ে, আর গ্রামের মানুষজন আবার একটু করে সুখে শান্তিতে বাঁচতে শুরু করে। হাসি ফিরতে থাকে প্রতিটা ঘরে।
ঠিক আগের মতো।